প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি বই দেখতে পাচ্ছ, আপার প্রাইমারি টেট। এই বইটি সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব, যেটি কিন্তু সম্পূর্ণ পেডাগজিক্যাল বিষয়ের উপর তৈরি, যা এখনো পর্যন্ত বাজারে প্রথমবার। যেখানে আমরা দেখব এক এক করে বইটি কি ধরনের বই, বইটির কি সূচিপত্র রয়েছে, বইয়ের কিছু পেজ আমরা পড়ে দেখব, প্রশ্নের ধরন দেখব এবং বইটি কিভাবে সংগ্রহ করব। তা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং হ্যাঁ, একটি কুপন দেওয়া হবে, সেটা আমাদেরকে স্ক্রিনশট করে পাঠালেই আমাদের একটা ডিসকাউন্ট কিন্তু আমাদের তরফ থেকে দেওয়া হবে। তো শুরু করি। প্রথমে বইটি কভার পেজে দেখো, দেখলেই বইটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো, পেডাগজিক্যাল এমসিকিউ, অর্থাৎ শুধু পেডাগজিক্যাল পার্ট কিন্তু এখানে থাকবে, কোনো কোর ডিটেলস থাকবে না। অর্থাৎ সিডিপি, বাংলা, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সায়েন্স এর কোর বিষয়গুলি থাকবে না এখানে। এখানে শুধুমাত্র এগুলির পেডাগজিক্যাল পার্টটি থাকবে, যা আপার প্রাইমারি টেট এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা পার্ট থেকে পেডাগজিক্যাল প্রশ্ন কিন্তু আসে, তাই না? এরপরে যদি তোমরা দেখো, বইটায় আহ, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই কিন্তু বইটা থাকবে, অর্থাৎ প্রশ্ন উত্তর, ব্যাখ্যা, অপশান সব কিছুরই বাংলা এবং ইংরেজিতে থাকবে। তো আমরা আর দেরি না করে আমরা সূচিপত্রটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা বইটি সংগ্রহ করতে পারো এই নাম্বারে। শুরু করার আগে জাস্ট আমরা একটু বলি, আমাদের এখান থেকে আমরা বিভিন্ন কোচিং দিয়ে থাকি, নেট, সেট, এসএলএসটি, আপার প্রাইমারি এবং অন্যান্য আরও এক্সাম। এছাড়াও আমরা একাডেমিক রাইটিং সার্ভিস দিয়ে থাকি, রিসার্চ আর্টিকেল, সিনপসিস, রিভিউ, পিএইচডি থিসিস এটসেট্রা, হিস্ট্রি, বেঙ্গলি এবং এডুকেশন সাবজেক্টের উপর। সূচিপত্র যদি আমরা দেখে নিই, দেখো প্রথমেই সুন্দর করে দেওয়া আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, অর্থাৎ মিসেলেনিয়াস প্রথমে, তারপরে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল অ্যাট স্কুল ওয়ার্ক। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর সব পড়ছি না। পুরো একদম আমাদের 7টা পার্টে ভাগ করা আছে। হ্যাঁ, এরপরে বাংলা দেওয়া আছে, বাংলার সিলেবাস। হ্যাঁ, এরপরে ইংরেজির সূচিপত্রটা আমরা দেখে নাও, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। এইভাবে আমাদের সাজানো আছে সিলেবাসটা, দেখো। এরপরে আমাদের সোশ্যাল স্টাডিজ আছে, দ্য কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি, ক্লাসরুম প্রসেসেস অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড ডিসকাশন, ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে শুরু করে এভিডেন্স ফ্রম ইনকোয়ারি অর এক্সপিরিয়েন্স, প্রবলেম ইন টিচিং সোশ্যাল সায়েন্স অর সোসিওলজি। হ্যাঁ, পুরো একদম সুন্দর করে আমাদের সাজানো আছে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে সায়েন্স। এবং লাস্ট যেটা আরেকটা বিষয় এখানে যোগ করা হয়েছে, সেটা PYQ আছে, সলিউশন সহ, ত্রিপুরা স্টেটের 15 থেকে 22 সাল পর্যন্ত আলাদা আলাদাভাবে সলিউশন সহ তোমরা পেয়ে যাবে। তো আমরা এরপরে আমরা কিছু বইটার পেজ আমরা দেখে নেব যে কেমন ধরনের বইটা করা হয়েছে। হ্যাঁ, তোমরা যদি দেখো ওইটাই, আমরা এই পেজটা যদি দেখি বা এখান থেকে দেখি, যদি আমরা যে হুইচ ফ্যাক্টর এফেক্টস লার্নিং মোস্ট, শেখাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি? মোটিভেশন, ইন্টারেস্ট, এনভায়রনমেন্ট, অল অফ দিস। তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ইংলিশে দুটিতেই আছে। এক্সপ্লেনেশন দেওয়া আছে, লার্নিং ইজ ইনফ্লুয়েন্সড বাই মাল্টিপল ইন্টারেক্টিং ফ্যাক্টর, অর্থাৎ শেখা বিভিন্ন উপাদানের সম্মিলিত প্রভাবে ঘটে। পরের প্রশ্ন দেখো, এ টিচার ইউজেস অ্যাক্টিভিটি বেসড লার্নিং, দিস রিফ্লেক্ট, একজন শিক্ষক কার্যভিত্তিক শিক্ষণ ব্যবহার করেন, এটি কি নির্দেশ করে? এটা নিষ্ক্রিয় শেখা, নাকি শিশু কেন্দ্রিক পদ্ধতি, নাকি মুখস্থ ভিত্তিক শেখা, নাকি ড্রিল পদ্ধতি? হ্যাঁ, এবং দেওয়া আছে দেখো, কার্যভিত্তিক শিক্ষণ সবসময় শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে থাকে। হ্যাঁ, আরো দেখো প্রশ্ন আছে এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ যে যদি এই প্রশ্নটা পড়ি যে হুইচ হেল্পস ইন কারেক্টিং মিসকনসেপশন, ভুল ধারণা সংশোধনে কোনটি সাহায্য করে? শাস্তি প্রদান, নাকি ধারণা ভিত্তিক শিক্ষণ, নাকি নীরবতা, নাকি ভয়? অপশন উত্তর দেওয়া 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 আছে কনসেপচুয়াল টিচিং, এবং এক্সপ্লেনেশনে দেওয়া আছে যে ধারণা পরিষ্কার হলে ভুল ধারণা দূর হয়। হ্যাঁ, অর্থাৎ ধারণা ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাহলেই ভুল ধারণা দূর হবে। তো এই ধরনের একের পর এক শুধুমাত্র কিন্তু এই পেডাগজি কাল কোয়েশ্চেনই একমাত্র আমাদের আছে। আরো যদি আমরা ভিতরের দিকে যাই, তোমরা আরো দেখতে পাবে এখানটায়
দেখো দেওয়া আছে, চিলড্রেন ফেল ইন স্কুল মেইনলি ডিউ টু, শিশুরা বিদ্যালয়ে ব্যর্থ হয় প্রধানত কিসের জন্য? ল্যাক অফ ইন্টারেস্ট, হ্যাঁ, ইচ্ছার জন্য সমস্তটাই কিন্তু। দেখো ব্যাখ্যাও এখানে দেওয়া আছে, আগ্রহ শেখার একটি প্রধান উপাদান। আগ্রহ না থাকলে শিশুরা শেখায় অংশগ্রহণ করে না, ফলে ব্যর্থতা আসে। তো এই ধরনের পেডাগজিক্যাল পার্ট কিন্তু নিয়ে ভরপুর বইটিতে। বইটিতে কোয়ালিটি সম্পন্ন বই তৈরি করার চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব আমাদের দিক থেকে। হ্যাঁ, এরপরে আরো একটি প্রশ্ন যদি আমরা নিয়ে আলোচনা করি, যে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ গাইডেড লার্নিং? সেলফ স্টাডি, টিচার সাপোর্ট, আইসোলেশন, সাইলেন্স। হ্যাঁ, টিচার সাপোর্ট। নির্দেশিত শিক্ষা তখনই হয় যখন শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি শিক্ষার্থীকে সহায়তা করেন, তাই না? সেটাই স্বাভাবিক। তো বুঝতেই পারছো বা দেখতেই পারছো যে পেডাগজিক্যালি পার্ট এখানে দেওয়া আছে। এখানটায় দেখো, চিলড্রেন লার্ন বিহেভিয়ার থ্রু, শিশুরা আচরণ কিভাবে শেখে? শাস্তির মাধ্যমে, পর্যবেক্ষণ, মিথস্ক্রিয়া, নীরবতা, না ভয়ের মাধ্যমে? অবজারভেশন অ্যান্ড ইন্টারাকশন মাধ্যমেই একমাত্র শিশুরা কিন্তু আচরণ শেখে, কারণ শিশুরা অন্যদের পর্যবেক্ষণ ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আচরণ শেখে। ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। হুম, দেখতেই পাচ্ছ। আমরা যদি আরো একটু ভিতরের দিকে যাই, হ্যাঁ, সেখানেও তোমরা সুন্দরভাবে দেখতে পারবে যে হুইচ প্রমোটস লার্নিং ফ্রম এরর্স, ভুল থেকে শেখাকে কোনটি উৎসাহিত করে? ভয়, নিরাপদ শ্রেণীকক্ষ পরিবেশ, শাস্তি, নাকি নীরবতা? হ্যাঁ, আনসার এখানটায় দেওয়া আছে, পাশাপাশি দেখো ব্যাখ্যাও দেওয়া আছে যে নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা ভুল করতে ভয় পায় না, তাই না? অর্থাৎ সে যদি জানতে পারে যে আমার ভুল করলেও এই টিচার আমাকে বকবে না, মারবে না, কান ধরে উঠবাস করাবে না, তাহলে কিন্তু সে ভয় ভয় মানে ভুল করতে ভয় পায় না। হ্যাঁ, আর যদি সে আহ, জানে যে আমাকে মারবে, তাহলে কিন্তু সে ভুল করার থেকে সে চেষ্টাই করবে না, ভুল তো পরের কথা, তাই না? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে, যা খুবই উন্নত মানের বইটি তৈরি করা হয়েছে। হ্যাঁ, উম, ঠিক আছে। তো ওই বইটি যারা যারা সংগ্রহ করবে, করে নিতে পারো। আর কুপনের কথা যেটা বলছিলাম, তাহলে আমরা এই এখানে দেখে নাও যে 16 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার দেখা যাচ্ছে। এই পেজটার স্ক্রিনশট করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, তাহলেই আমরা আমাদের তরফ থেকে কিছু ডিসকাউন্ট আমরা দেওয়ার আহ, চেষ্টা করবো আর কি, দেবো আর কি। হ্যাঁ, তো বইটা পুরো এইভাবে ভরপুরে কিন্তু ঠাসা আছে। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের পেজে লিখুন।